জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হবে। কচুরলতি দিয়ে মাছ রান্না করে খাওয়াটা পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু এটা পরিষ্কার করতে যে কতটা সময় লাগে যারা করেছে শুধু তারাই জানে। তো এখানে কচুরলতিগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। এর পাশাপাশি রান্না করার জন্য যে মশলাগুলো প্রয়োজন সেগুলো সুন্দর করে বেটে নেওয়া হয়েছে। পেঁয়াজ আর জিরাগুলো সুন্দর করে বেটে নেওয়া হয়েছে। আর কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। এটা লাল লাল হওয়া পর্যন্ত নাড়তেই থাকবো এবং ভাজতে থাকবো। যখন এটা প্রায় হয়ে আসবে, বাদামি বর্ণ ধারণ করবে, তখন এর মধ্যে বেটে রাখা সেই মশলাগুলো দিয়ে দিব। এর পাশাপাশি আর যেসব মশলা প্রয়োজন সেগুলো দিয়ে দেব এবং নাড়তে থাকবো। এই মশলাগুলো না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাই আমরা এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো যাতে এটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এর পাশাপাশি রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছিল। ভাতটাও দেখি সুন্দরভাবে হয়ে গেছে। সবাই আমার পাশে থাকবেন, একটু ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পেলেই আমরা সহজে এগিয়ে যেতে পারবো। কেটে রাখা কচুরলতিগুলোকে সুন্দর করে একটু ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে পানি দিয়ে ধুয়ে নেব যাতে করে গলাটা না ধরে। এরপরে চুলায় রাখা মশলাগুলোর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। কারণ মশলাটা হয়ে এসেছে, মাছগুলো দিয়ে আমি কিছু সময় ঢেকে রাখবো যাতে করে মাছটাও কিছুটা হয়ে আসে। তো একটু পরে দেখলাম মাছগুলো অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবং হয়ে এসেছে। তো আমি ধুয়ে রাখা কচুরলতিগুলো এখন এই মাছের মধ্যে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে দিব যাতে করে পুরো মশলার মধ্যে কচুরলতিগুলো মিশে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন কচুরলতিগুলো সুন্দর করে মশলার সাথে মিশে গিয়েছে। তো এখন আমি এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এটাকে ঢেকে দিলে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে কচুরলতি প্রায় হয়ে এসেছে আর অনেক সুন্দর লাগছে দেখতে। তো সবাই জানাবেন পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতি খেতে কারা কারা পছন্দ করেন। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।